নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে আমরা কিন্তু কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে। তো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে যে নোটিফিকেশনটা আমরা এখানে দিয়েছিলাম, ওই নোটিফিকেশনের ভিডিওটা হয়তোবা তোমরা প্রত্যেকে আমাদের চ্যানেলের মধ্যে যারা যারা রেগুলার তোমরা ভিজিট করে থাকো, তোমরা অবশ্যই প্রত্যেকে দেখেছো। কোন ভিডিওটা দেখো, আমরা এই যে ভিডিওটা আমরা এখানে দিয়েছি, এই ভিডিওটার কথা আমি এখানে বলছি। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের নিয়োগ, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট 2025 পোস্ট ছিল 82 ত্রিপুরার জন্য। তো ত্রিপুরার জন্য 82 এখানে পোস্ট ছিল, সম্পূর্ণ স্থায়ী এবং সরকারি চাকরির বিজ্ঞপ্তি। তো এই পোস্টের মধ্যে তোমরা যারা যারা আবেদন করবে ভাবছো, তোমাদের একটা কনফিউশন আমি তোমাদের বলেছিলাম যে এটা তোমাদের একটা কনফিউশন হতে পারে। সেটা হচ্ছে তোমাদের সিলেবাস রিলেটেড, অর্থাৎ তোমাদের কিভাবে এক্সাম দেবে বা কি আসে বিষয় এটা সম্পর্কে। তো তোমরা যারা যারা কমেন্ট করেছো, প্লাস যারা যারা হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদেরকে জিজ্ঞাসা করেছো যে তোমরা কিভাবে এক্সাম দেবে, কি কি সিলেবাস থাকছে, এ টু জেড ডিটেলসটা একটু আলোচনা করার জন্য। তো আজকের ভিডিওতে আমরা তোমাদের সিলেবাস ডিটেলসটা তোমাদেরকে শেয়ার করব। তো অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অলস মধ্যে রাখবে। সেক্ষেত্রে প্রত্যেকটি নোটিফিকেশন এবং এডমিশন রিলেটেড প্রত্যেকটি আপডেট, স্কলারশিপ রিলেটেড প্রত্যেকটি আপডেটগুলি তোমরা আমাদের এই একই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাবে। ওকে, দেখো, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে এই যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এই নোটিফিকেশনের মধ্যে তোমরা কিভাবে তোমাদের কি কি এখানে তোমাদের সিলেবাস থাকবে এটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, প্রথমত এখানে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, যেটা তোমাদের অর্থাৎ ত্রিপুরার মধ্যে কিন্তু এই পোস্টে, অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এই পোস্টে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো এই পোস্টে যে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এটা আমি তোমাদের একটু হাইলাইট করে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমত আমাদের ত্রিপুরার মধ্যে পোস্ট রয়েছে হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস। এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টের মধ্যে কিন্তু ত্রিপুরার মধ্যে পোস্ট রয়েছে ভালো মানের, অর্থাৎ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মধ্যে অফিস অ্যাসিস্ট্যান্ট এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো কতগুলি ভ্যাকেন্সি রয়েছে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই পোস্টের জন্য ত্রিপুরার মধ্যে ভ্যাকেন্সি রয়েছে তোমাদের 50টি। ঠিক আছে, ত্রিপুরার মধ্যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মধ্যে 50টি ভ্যাকেন্সি। এই 50টি ভ্যাকেন্সির মধ্যে এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এবং জেনারেল ক্যাটাগরির জন্য এখানে কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সিগুলি এগুলি ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে তোমাদের এটা বুঝিয়ে দিয়েছি যে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এই পোস্টের মধ্যে ত্রিপুরার জন্য 50টি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তোমরা যদি চাও এখানে আবেদন করবে, সেক্ষেত্রে শুধুমাত্র তুমি ত্রিপুরার মধ্যে অন্য পোস্টগুলির মধ্যে তুমি কিন্তু আবেদন করতে পারবে না। ঠিক আছে, অন্য পোস্টগুলির মধ্যে আবেদন করলে কিন্তু ওইগুলোর মধ্যে কোনো রকম ভ্যাকেন্সি নেই টোটালি। তো ওইগুলির মধ্যে আবেদন করলে কিন্তু তোমাদের অলরেডি তুমি যে এখানে পেমেন্ট করবে, যারা যারা 850 রুপিস পেমেন্ট করবে বা 750 রুপিস পেমেন্ট করবে, তোমাদের এটা কিন্তু পুরো লসই গেল। ঠিক আছে, তো অবশ্যই ভালো এই বিষয়টা ভালোভাবে বুঝবে। তোমাদের ত্রিপুরার মধ্যে পোস্ট হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস। আমি বারবার বলছি, এই পোস্টের মধ্যে তোমাদের 50টি ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যদি চাও এই পোস্টের মধ্যে আবেদন করতে পারো। ঠিক আছে, এরপর এরপর কি রয়েছে, এরপর দেখো অফিসার স্কেল 1, অফিসার স্কেল 1 এই পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। অফিসার স্কেল 1 এই পোস্টে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে ত্রিপুরার মধ্যে। এখন কতগুলি ভ্যাকেন্সি দেখো, এই পোস্টের মধ্যে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মধ্যে 32টি ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টের মধ্যে। ঠিক আছে, 32টি ভ্যাকেন্সি রয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মধ্যে। এটা কোন পোস্ট, অফিস স্কেল 1। এরপর এরপর কিন্তু অনেকগুলি পোস্ট রয়েছে, যেমন তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, জেনারেল ব্যাংকিং অফিসার এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভ্যাকেন্সি নেই। শুধুমাত্র আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মধ্যে অর্থাৎ আমাদের ত্রিপুরার মধ্যে এখানে ওপি স্কেল 1, ঠিক আছে, ওপি স্কেল 1 এবং তোমাদের যেটা রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, এই দুইটা পোস্টের মধ্যেই শুধুমাত্র ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যদি আবেদন করতে চাও, ভালোই সুযোগ রয়েছে। তোমরা যদি চাও আবেদন করতে, শুধুমাত্র এই দুটি পোস্টের মধ্যে আবেদন করবে। ঠিক আছে, আর তোমরা এটা দেখে নাও, তোমরা যারা যারা আবেদন করবে, তোমাদের যে এক্সামিনেশন যে সেন্টারগুলি রয়েছে, ঠিক আছে, এক্সামিনেশন যে সেন্টারগুলি রয়েছে, এগুলি কিন্তু সবগুলি কিন্তু ত্রিপুরার মধ্যেই রয়েছে। অর্থাৎ তোমরা যারা যারা আবেদন করবে, আমাদের ত্রিপুরা থেকে যারা আবেদন করবে, তোমরা চাকরিটাও কিন্তু তুমি ত্রিপুরার মধ্যে করতে পারবে। ঠিক আছে, চাকরি যে তোমাদের পোস্টিংটা, এটাও কিন্তু তোমাদের ত্রিপুরার মধ্যে হবে। এক্সাম অর্থাৎ মেইনস এক্সাম যেটা হবে, ঠিক আছে, এটাও তোমাদের ত্রিপুরা আগরতলার মধ্যে হবে। প্রিলিমস এক্সামও কিন্তু আগরতলার মধ্যে হবে। অর্থাৎ ত্রিপুরার ছাত্রছাত্রী বা ত্রিপুরার ক্যান্ডিডেটরা কিন্তু ত্রিপুরার মধ্যে থেকেই তোমরা সবকিছু এখানে করতে পারছো। ঠিক আছে, তো অবশ্যই এই বিষয়গুলি তোমরা ভালোভাবে বুঝে নাও।
এখন দেখো তোমাদের যে প্রিলিমস এক্সামটা হবে অর্থাৎ প্রথম যে এক্সামটা হবে এই এক্সামের মধ্যে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের মধ্যে তোমরা যারা আমাদের ত্রিপুরা থেকে আবেদন করবে তোমাদের প্রথম পরীক্ষাটা হবে, প্রথম যে সাবজেক্টের উপর পরীক্ষা হবে সেটা হবে রিজনিং। এখানে 40টি কোশ্চেন থাকবে, 40টি কোশ্চেন থাকবে, 40 মার্কের, টোটাল 25 মিনিট তোমাদের টাইম ডিউরেশন হবে। এরপর তোমাদের ম্যাথমেটিক্স, ঠিক আছে, ম্যাথমেটিক্স থেকে 40 মার্কের 40টি কোশ্চেন আসবে, টোটাল 20 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে। টোটাল এখানে 45 মিনিটস তোমাদের টাইম ডিউরেশন থাকবে। টোটাল 80টি কোশ্চেন দেওয়া হবে, 80 মার্কের মধ্যে তোমাদের এক্সাম হবে, ঠিক আছে। মাল্টিপল চয়েস তোমাদের কোশ্চেন থাকবে, সবগুলি কিন্তু সিবিটি এক্সাম হবে, নো তোমাদের রিটেন এক্সাম, সিবিটি এক্সাম, ঠিক আছে। অর্থাৎ তুমি কম্পিউটারে বসে তোমাদের পরীক্ষা দিতে হবে, যেমনটা তুমি এসএসসি বা অন্যান্য বিভিন্ন রকম পোস্টের মধ্যে তোমরা যেভাবে দাও সেই ক্ষেত্রে, ঠিক আছে। এরপর এটা হচ্ছে প্রিলিমস এক্সামের জন্য। এরপর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের এটা দেখো অফিস স্কেল, এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করবে অফিসার স্কেল। তো এখানে তোমাদের রিজনিং থেকে 40 মার্কের কোশ্চেন, 25 মিনিট টাইম ডিউরেশন, এবং তোমাদের ম্যাথমেটিক্স থেকে তোমাদের 40 মার্কের কোশ্চেন, 20 মিনিট টাইম ডিউরেশন, টোটাল 45 মিনিট টাইম দেওয়া হবে, এবং 80 মার্কের মধ্যে 80টি কোশ্চেনের মাধ্যমে তোমাদের এক্সামিনেশন হবে, ঠিক আছে। দুইটি কিন্তু সিলেবাস মোটামুটি অনেকটাই এখানে সেম। এরপর এই দুইটি পোস্টের মধ্যে যারা আবেদন করবে, ঠিক আছে, শুধুমাত্র আমাদের ত্রিপুরার মধ্যে এই দুটি পোস্টের মধ্যে এখানে ভ্যাকেন্সি রয়েছে। এরপর তোমরা যদি ওই এক্সামের মধ্যে তুমি কোয়ালিফাইড হয়ে গেলে, ধরো তুমি প্রিলিমস এক্সামটা কোয়ালিফাইড করে নিলে, এরপর তোমাদের মেন্স এক্সামে বসতে হবে। তো মেন্স এক্সামে যে বসবে এখানে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এই পোস্টের মধ্যে তোমরা মেন্স এক্সামের মধ্যে সিলেবাসটা থাকছে রিজনিং থাকবে, যেখানে 40টি কোশ্চেন আসবে 50 মার্কের, 40টি কোশ্চেন আসবে 50 মার্কের। কম্পিউটার নলেজটাও 40টি কোশ্চেন আসবে 20 মার্কের। হ্যাঁ, এখানে তোমাদের 40টি কোশ্চেন আসবে, এখানে তোমাদের মার্ক থাকবে 20। জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের এখানে দেখো 40টি কোশ্চেন আসবে, টোটাল 40 মার্ক। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি এটা কিন্তু ইংলিশে তোমাদের কোশ্চেন করানো হবে, এখানে 40টি কোশ্চেন আসবে, 40 মার্ক। হিন্দি ল্যাঙ্গুয়েজেও কিন্তু তোমাদের পরীক্ষা হবে, ভালোভাবে বুঝে নাও। হিন্দি ল্যাঙ্গুয়েজটা তোমাদের হিন্দিতে তোমাদের পরীক্ষা দিতে হবে, 40টি কোশ্চেন আসবে, 40 মার্ক। এরপর তোমাদের ম্যাথমেটিক্স বা এখানে এবিলিটি থেকে তোমাদের 40টি কোশ্চেন আসবে, 50 মার্ক এখানে রয়েছে, ঠিক আছে। টোটাল 200 মার্কস এখানে তোমাদের রয়েছে, এবং 200টি কোশ্চেন এখানে রয়েছে। টোটাল টাইম ডিউরেশনটা এখানে মেনশন করা হয়েছে, এবং 120 মিনিট অর্থাৎ 120 মিনিটসের মধ্যে তোমাদের এই এক্সামটাকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। এখন তোমাদের অনেকের কোশ্চেন হতে পারে এই যে এক্সামগুলি অর্থাৎ এখানে রিজনিং, কম্পিউটার নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস এবং ম্যাথমেটিক্স, এগুলি কোন ল্যাঙ্গুয়েজ হবে? এগুলি তুমি এখানে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি দিতে পারো, ঠিক আছে। যখনই তোমরা আবেদনপত্র জমা করবে তখন কিন্তু তোমাদের এটা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার জন্য আসবে, ঠিক আছে। আর ডিফল্টভাবে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ, এই দুইটা কিন্তু তোমাদের হিন্দি ল্যাঙ্গুয়েজটা হিন্দিতেই আসবে, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইংলিশেই কোশ্চেন করানো হবে, ঠিক আছে। আর বাকি যেগুলি রয়েছে এগুলি তুমি নিজে চয়েস করতে পারো, ওকে। এরপর অফিসার স্কেল 1 এই পোস্টের মধ্যে যারা আবেদন করবে তোমাদেরও সেমভাবে এখানে আসবে, ঠিক আছে। সব কিছু এখানে পুরো সিলেবাসটা এখানে সেম। তো যারা এই দুটি পোস্টের মধ্যে আবেদন করতে চাও তোমরা এখানে ভালোভাবে এখানে আবেদন করতে পারবে। পার ক্যান্ডিডেট একজন ক্যান্ডিডেট কিন্তু একটাই পোস্টের মধ্যে তোমরা আবেদন করতে পারবে, দুইটা পোস্টে নয়। এখন দেখো তোমাদের এটাও দেখে দিচ্ছি তোমরা কোন কোন ল্যাঙ্গুয়েজে তুমি এখানে এক্সাম দিতে পারছো। এখানে দেখো ত্রিপুরার মধ্যে থেকে যারা এখানে আবেদন করবে তোমাদের ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি এই তিনটা ল্যাঙ্গুয়েজে তুমি এখানে এক্সাম দিতে পারছো। ইংলিশের যে সাবজেক্টগুলো রয়েছে ওইগুলি কিন্তু ইংলিশে আসবে, এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের যে সাবজেক্টগুলো রয়েছে ওইগুলি কিন্তু হিন্দিতে আসবে। বাকি যে সাবজেক্টগুলো রয়েছে ওইগুলি কিন্তু তোমরা বেঙ্গলিতে দিতে পারবে, ঠিক আছে। ওগুলি যদি তুমি চাও বেঙ্গলিতে দিতে সেক্ষেত্রে বেঙ্গলিতে দিতে পারবে, যদি চাও তুমি হিন্দিতে দিতে তাও হিন্দিতে দিতে পারবে, যদি চাও তুমি ইংলিশে দিতে তাও তুমি ইংলিশে দিতে পারবে, ঠিক আছে। এরপর দেখো রং অ্যান্সারের উপর এখানে কি বলা হচ্ছে, দেখো রং অ্যান্সারের উপর তোমাদের 0.25 মার্কস করে তোমাদের একটা ইচ কোশ্চেন থেকে তোমাদের কাটা হবে। আর প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমাদের অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, ঠিক আছে। রং অ্যান্সার যদি তুমি এখানে করো সেক্ষেত্রে কিন্তু 0.25 করে তোমাদের এখানে কাটা হবে, ঠিক আছে। এটা ভালোভাবে বুঝে নাও। আর কাট অফ যেটা থাকবে, কাট অফের যে স্কোরটা এটা কিন্তু দেখো তুমি যদি এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের মধ্যে আবেদন করে থাকো অর্থাৎ মাল্টিপারপাসের মধ্যে, সেক্ষেত্রে তোমাদের যে এক্সামটা তুমি দিচ্ছ অর্থাৎ তুমি প্রিলিমস এক্সাম এবং মেন্স এক্সাম, ঠিক আছে,
যে তোমাদের এখানে দেখো কাট অফ যে স্কোরটা এটা কিন্তু মেন্স এক্সাম যেটা হবে মেন্স এক্সামের উপর ভিত্তি করে তোমাদের শর্ট লিস্টেড এবং প্রফেশনাল অ্যালটমেন্ট যেটা রয়েছে এটা কিন্তু তোমাদের বের করানো হবে। সেমভাবে ওপি স্কেল 1 যেটা তোমাদের অফিসার স্কেল এটার মধ্যেও তোমাদের এখানে সেমভাবে রয়েছে, ঠিক আছে। আর তোমাদের এটাও বলে রাখি এখানে তোমাদের মেন্স এক্সাম, প্রিলিমস এক্সাম এবং তোমাদের লাস্টে তোমাদের হবে ইন্টারভিউ। যদি তুমি এখানে মেন্স এক্সাম প্রিলিমস এক্সাম ক্লিয়ার করে নাও সেক্ষেত্রে তোমাদের মেন্স এক্সামে বসতে পারো, মেন্স এক্সাম ক্লিয়ার করলে তুমি ইন্টারভিউতে বসতে পারবে। এই 3টা স্টেপ রয়েছে তোমাদের সিলেকশনের জন্য, ঠিক আছে। তো এখানে পুরো ডিটেলসটা আমি তোমাদের বিস্তারিতভাবে তোমাদের এখানে বুঝিয়ে দিয়েছি। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে এই রিলেটেড অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করবে এবং যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।